আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কমপ্লেক্স ভেরিয়েবল ল্যাপ্লেস অ্যান্ড জেড ট্রান্সফরমেশন কোর্সের সেকেন্ড টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফরমেশন। আজকের টপিকটি স্টার্ট করার আগে আমি একটু বলে নিতে চাই, প্লিজ আপনারা ল্যাপ্লেস ট্রান্সফরমেশনের টিউটোরিয়ালটা দেখে দেন আজকের টিউটোরিয়ালটা দেখবেন, কারণ ল্যাপ্লেস ট্রান্সফরমেশন সম্পর্কে যদি আপনার সম্পূর্ণ ধারণা না থাকে তাহলে আপনি ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফরমেশন কিছুই বুঝতে পারবেন না। সো আমরা আজকের টপিক, যেটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফরমেশন, স্টার্ট করছি। সো বেসিক্যালি ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফরমেশনের অপোজিট টার্ম। আমরা ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফরমেশনে একটা ফাংশনকে ল্যাপ্লেস ট্রান্সফর্ম করে সলিউশন করে থাকি। এখন আমরা যদি ওই সলিউশনকৃত ফাংশনটাকে আবার ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফর্ম করি তাহলে আমরা সেই পূর্ববর্তী ফাংশনটাকে ফিরে পাবো। সো আমরা এখন ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফরমেশনের কিছু বেসিক ফর্মুলা দেখব। আমরা ফর্মুলা থেকেও বুঝতে পারবো যে ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফরমেশনের অপোজিট টার্ম। এই জন্য আমি রাইট সাইডে ল্যাপ্লেস ট্রান্সফরমেশনের বেসিক ফর্মুলাগুলিও রেখেছি, so that we can compare between them. So আমাদের ফার্স্ট ফর্মুলা হচ্ছে ইনভার্স ল্যাপ্লেস অফ c বাই s is equals to c। এখানে আমাদের c টা হচ্ছে কনস্ট্যান্ট, সো ইট মিন্স ইনভার্স ল্যাপ্লেস অফ কনস্ট্যান্ট বাই s is equals to কনস্ট্যান্ট। আর আমরা ল্যাপ্লেস ট্রান্সফরমেশনে দেখেছিলাম ল্যাপ্লেস অফ c is equals to c বাই s, জাস্ট অপোজিট টার্ম। আমরা যদি এখানে সাইড চেঞ্জ করে ল্যাপ্লেসটাকে লেফট সাইডে নিয়ে আসি তাহলেই আমাদের ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফরমেশনের ফর্মুলাটা চলে আসছে। দেন আমাদের সেকেন্ড ফর্মুলা হচ্ছে 1/s to the power n plus 1 is equals to t to the power n by n factorial। আর আমাদের ল্যাপ্লেস ট্রান্সফরমেশনে ছিল ল্যাপ্লেস অফ t to the power n is equals to n factorial by s to the power n plus 1। সেম এই ফর্মুলাটাও আমাদের ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফরমেশনের জাস্ট অপোজিট ফর্মুলা। জাস্ট আমরা এখানে ল্যাপ্লেসটাকে লেফট সাইডে আর n ফ্যাক্টোরিয়ালটাকে যদি রাইট সাইডে নিয়ে আসি তাহলেই আমরা ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফরমেশনের ফর্মুলাটা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা একটা ট্রিক্স ইউজ করতে পারি, আমাদের দুইটা টপিকের জন্য আলাদা আলাদা করে ফর্মুলা মেমোরাইজ করার থেকে আমরা যে কোনো একটা টপিকের ফর্মুলা মেমোরাইজ করে দেন সেই ফর্মুলাটাকে সাইড চেঞ্জ করে আমরা অন্য একটা টপিকে ইউজ করতে পারি। এক্ষেত্রে আমাদের দুইটা টপিকের জন্য আলাদা আলাদা করে ফর্মুলা মেমোরাইজ করার প্রয়োজন হবে না, আমরা একটা ফর্মুলা মেমোরাইজ করে দুইটা টপিকেই ফর্মুলাটা ইউজ করতে পারবো। দেন আমাদের নেক্সট যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লেস অফ 1/s minus a is equals to e to the power at। আর আমাদের ল্যাপ্লেস ট্রান্সফরমেশনে ছিল ল্যাপ্লেস অফ e to the power at is equals to 1/s minus a। দেন আমাদের 4 নাম্বার ফর্মুলা যেটা ইনভার্স ল্যাপ্লেস অফ s by s square plus a square is equals to cos at। আর আমাদের ল্যাপ্লেস ট্রান্সফরমেশনে ছিল ল্যাপ্লেস অফ cos at is equals to s by s square plus a square। দেন আমাদের ফিফথ ফর্মুলা হচ্ছে ইনভার্স ল্যাপ্লেস অফ a by s square plus a square is equals to sin at। আর ল্যাপ্লেস ট্রান্সফরমেশনে ছিল ল্যাপ্লেস অফ sin at is equals to a by s square plus a square। দেন আমাদের সিক্সথ ফর্মুলা হচ্ছে ইনভার্স ল্যাপ্লেস অফ s by s square minus a square is equals to cos hyperbolic at। আর ল্যাপ্লেস ট্রান্সফরমেশনে ছিল ল্যাপ্লেস অফ cos hyperbolic at is equals to s by s square minus a square। আর আমাদের লাস্ট ফর্মুলা হচ্ছে ইনভার্স ল্যাপ্লেস অফ a by s square minus a square is equals to sin hyperbolic at। আর আমাদের ল্যাপ্লেস ট্রান্সফরমেশনে ছিল ল্যাপ্লেস অফ sin hyperbolic at is equals to a by s square minus a square। সো এই ছিল আমাদের ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফরমেশনের বেসিক ফর্মুলাগুলো। এখন আমরা কিছু প্রবলেম সলভ করব ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফরমেশনের এই বেসিক ফর্মুলাগুলি ইউজ করে। সো আমরা স্টার্ট করি। সো আমাদের ফার্স্ট ফর্মুলা হচ্ছে f of s is equals to s cube minus 5s square plus 6 divided by s to the power 4। সো এই টার্মটাকে আমরা ডিরেক্ট ফর্মুলা ইউজ করে সলভ করতে পারবো না, কজ এরকম কোনো টার্মের জন্য আমাদের ডিরেক্ট কোনো ফর্মুলা নেই। যদি এরকম কোনো ফাংশন থাকে যে উপরে
অনেকগুলো টার্ম প্লাস মাইনাস আকারে আছে আর নিচে একটা টার্ম আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সবগুলো টার্মকে আলাদা আলাদা করে লিখব। যেহেতু প্লাস মাইনাস আকারে আছে তাহলে আমরা সবগুলো টার্মকে আলাদা করে লিখব। So s cube by s to the power 4 minus 5s square by s to the power 4 plus 6 by s to the power 4. এখন আমরা এই টার্মগুলোকে জাস্ট একটু সিম্পলিফাই করে নিচ্ছি। s cube by s to the power 4 মিনিমাইজ হয়ে 1 by s, 5s square by s to the power 4 মিনিমাইজ হয়ে 5 by s square, then plus 6 by s to the power 4. এখন আমাদের যে টার্মগুলো আছে এই ফাংশনে, এগুলোকে আমরা খুব ইজিলি ডিরেক্ট ফর্মুলা ইউজ করে সলিউশন করতে পারি। সো এখন আমরা ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফর্ম করব। সো ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফর্ম অফ 1 by s minus 5 by s square plus 6 by s to the power 4. যেহেতু প্লাস মাইনাস আকারে আছে তাই আমরা টার্মগুলোকে আলাদা আলাদা করে ল্যাপ্লেস ট্রান্সফর্ম করব। সো আমরা আলাদা করে নিয়েছি আর কনস্ট্যান্টগুলোকে বাইরে নিয়ে এসেছি। সো এখন আমরা ল্যাপ্লেস ট্রান্সফর্ম করি যদি 1 by s কে, সো 1 by s কে আমরা কনস্ট্যান্ট বাই s ধরতে পারি, তাহলে 1 by s is equals to 1, দেন 1 by s স্কয়ার কে আমরা 1 by s to the power n plus 1 ফর্মুলার সাথে কম্পেয়ার করতে পারি, তাহলে 1 by s to the power 1 plus 1। তাহলে এখানে আমাদের n এর মান হচ্ছে 1, তাহলে s to the power 1 plus 1 is equals to t to the power 1 by 1 factorial. So it means only t. So যেহেতু বাইরে constant 5 ছিল তাহলে minus 5t. Then plus 6 inverse Laplace of 1 by s to the power 4. আমরা 1 by s to the power 4 কেও 1 by s to the power n plus 1 ফর্মুলার সাথে কম্পেয়ার করতে পারি, তাহলে এখানে হচ্ছে আমাদের 1 by s to the power 3 plus 1, তাহলে n এর মান এখানে 3। সো তাহলে আমাদের আনসার হবে t cube by 3 factorial। 3 factorial এর মান আমরা 6 জানি আর আমাদের কনস্ট্যান্ট 6 ছিল, সো 6 আর 1 by 6 মিনিমাইজ হয়ে যাবে। সো এটাই আমাদের আনসার 1 minus 5t plus t cube। তো আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে f of s is equals to omega cos theta plus s sin theta divided by s square plus omega square। সো আমাদের উপরে যেহেতু দুটো টার্ম আছে ওমেগা cos থিটা আর s sin থিটা, সো এই দুটো টার্মকে আমরা আলাদা করে লিখব। ওমেগা cos থিটা বাই s স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার প্লাস s sin থিটা বাই s স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। সো এখানে আমাদের cos থিটা কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট, আর এখানে আমাদের sin থিটা কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট। সো আমরা কনস্ট্যান্টকে বাইরে যদি সো আমরা এখানে cos থিটা কনস্ট্যান্টটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে ওমেগা বাই s স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, এখানে এই টার্মকে আমরা a বাই s স্কয়ার প্লাস a স্কয়ারের সাথে কম্পেয়ার করতে পারি। সেম একই ভাবে sin থিটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি কনস্ট্যান্টটাকে, তাহলে s বাই s স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, এই টার্মটাকে আমরা s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার ফর্মুলার সাথে কম্পেয়ার করতে পারি, কম্পেয়ার করে ইজিলি সলিউশন করতে পারি। সো আমরা এটাই করব। এখন আমরা ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফর্ম করব। সো কনস্ট্যান্টটাকে আমরা বাইরে নিয়ে এসেছি, দেন ইনভার্স ল্যাপ্লেস অফ ওমেগা বাই s স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার প্লাস sin থিটা যেটা কনস্ট্যান্ট ছিল আমরা বাইরে নিয়ে এসেছি, ইনভার্স ল্যাপ্লেস অফ s বাই s স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। দেন আমরা জাস্ট ফর্মুলা ওয়াইজ ভ্যালু বসিয়ে দিয়েছি। ইনভার্স ল্যাপ্লেস অফ ওমেগা বাই s স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার কে a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার ফর্মুলার সাথে কম্পেয়ার করে sin at, যেহেতু আমাদের a এর ভ্যালু ওমেগা তাহলে sin ওমেগা t, দেন sin থিটা কনস্ট্যান্ট বসে গিয়েছে, দেন ইনভার্স ল্যাপ্লেস অফ s বাই s স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার কে আমরা s বাই s স্কয়ার প্লাস a স্কয়ারের সাথে কম্পেয়ার করে cos at, যেহেতু এর ভ্যালু ওমেগা তাই sin ওমেগা t। সো আমরা এখানে আনসার শেষ করে দিতে পারি, বাট এখানে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে এখানে একটা ত্রিকোণমিতিক ফর্মুলার ফরম্যাট আছে, যেটা হচ্ছে sin a cos b cos a sin b।
সো এটাকে আমরা sin a cos b প্লাস cos a sin b এর ফরম্যাটে যদি ফর্মুলার সাথে কম্পেয়ার করি তাহলে আমাদের আনসার আসে sin a প্লাস b। a আমাদের এখানে ওমেগা টি আর b হচ্ছে থিটা। সো আমরা এটাকে লিখতে পারি sin ওমেগা টি প্লাস থিটা। সো এটাই আমাদের আনসার। আমাদের নেক্সট যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে f of s is equals to 3/s square plus 4। সো যেহেতু আমাদের উপরে একটা টার্মই আছে আর কনস্ট্যান্ট আছে, তো এই টার্মটাকে আমরা a/s square plus a square ফর্মুলার সাথে কম্পেয়ার করতে পারি, বাট কম্পেয়ার করার জন্য আমাদের উপরের টার্মটা 2 হওয়া দরকার ছিল। সো এখন আমরা উপরে একটা 2 নিয়ে আসবো। সো এই জন্য আমরা কনস্ট্যান্ট 3টাকে বাইরে নিয়ে আসলাম, দেন উপরে একটা 2 মাল্টিপ্লাই করলাম। যেহেতু উপরে 2 মাল্টিপ্লাই করেছি তাই নিচে আবার একটা 2 ডিভাইড করে দিচ্ছি আমরা। সো এখন আমাদের এই টার্মটা a/s square plus a square ফর্মেটে চলে এসেছে। তো এখন আমরা ইজিলি ফর্মুলা ইউজ করে এই প্রবলেমটা সলভ করতে পারি। সো নাও ইনভার্স ল্যাপ্লেস অফ 3/2 into 2/s square plus 4। সো আমরা এখন ফর্মুলা ইউজ করব a/s square plus a square। যেহেতু a এখানে আমাদের 2, তাই আমাদের ফর্মুলা হবে sin at এর জায়গায় sin 2t, আর কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হয়ে গিয়েছে। সো আমাদের আনসার হচ্ছে 3/2 sin 2t। আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে s/l square s square plus n square pi square। সো এখানেও আমাদের কনস্ট্যান্ট হচ্ছে l square n square pi square, অনলি ভেরিয়েবল হচ্ছে s। সো আমরা এই ফরম্যাটটাকে অনেকটা s/s square plus a square এর সাথে কম্পেয়ার করতে পারি, বাট এখানে আমাদের s এর সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই আকারে আছে, বাট s তো আমাদের সিঙ্গেল থাকতে হবে। সো s কে আমাদের সিঙ্গেল করার জন্য আমরা l square কে কমন নিব। সো l square কে আমরা কমন নিচ্ছি, তাহলে আমাদের নিচের টার্মটা হচ্ছে s square plus n square pi square by l square। এখন আমাদের এই ফুল টার্মটা s/s square plus a square ফরম্যাটে চলে এসেছে। এখানে তাহলে আমাদের a এর ভ্যালু হচ্ছে n pi by l। এখন আমরা খুব ইজিলি ফর্মুলা ইউজ করে প্রবলেমটা সলভ করতে পারি। সো ইনভার্স ল্যাপ্লেস অফ কনস্ট্যান্টকে আমরা বাইরে নিয়ে এসেছি 1/l square, দেন inverse Laplace of s/s square plus n square pi square by l square। সো যেহেতু আমাদের a এর মান n pi by l, তাই আমাদের আনসার হবে cos pi by l t। s/s square plus a square equal cos at এর ফর্মুলা ওয়াইজ। সো এটাই আমাদের আনসার। দেন আমাদের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে 5s plus 1 divide s square minus 25। সো যেহেতু এখানে আমাদের উপরে দুটো টার্ম প্লাস আকারে আছে, সো আগে আমরা এই দুটো টার্মকে আলাদা করে নিব। সো 5s by s square minus 25 plus 1 by s square minus 25। এখন এখানে আমাদের s by s square minus a square একটা ফর্মেট দেখা যাচ্ছে, আর এখানে a by s square minus a square টাইপের একটা ফর্মেট দেখা যাচ্ছে। সো আমরা এই দুটো ফর্মুলা ইউজ করে আমরা খুব ইজিলি প্রবলেমটা সলভ করতে পারি। সো তাই করব। সো আমরা এখান থেকে 5 কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসছি, তাহলে s by s square minus 25, দেন প্লাস, দেন যেহেতু আমাদের এখানে a by s square minus a square দরকার ছিল, সো এখানে 25 আছে, তো 5 স্কয়ার। সো আমাদের উপরে 5 দরকার ছিল, তাই আমরা উপরে একটা 5 মাল্টিপ্লাই করেছি, আর বাইরে 1/5 মাল্টিপ্লাই করেছি, এটা মিনিমাইজ হওয়ার জন্য। সো এখন আমাদের একদম ডিরেক্ট ফর্মুলার ফর্মেটে চলে এসেছে আমাদের ফাংশনটা। সো এখন আমরা ফর্মুলা বসিয়ে দিব। যেহেতু s by s square minus a square এর ফর্মুলা ছিল cos hyperbolic at, a যেহেতু এখানে 5, তাহলে cos hyperbolic 5t, দেন 1/5 মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট, দেন 5 by s square minus a square
ইজ ইকুয়ালস টু সাইন হাইপারবোলিক at ছিল, যেহেতু a এখানে 5 তাহলে সাইন হাইপারবোলিক 5t। সো এটাই আমাদের আনসার। এতক্ষণ আমরা বেসিক ফর্মুলা ইউজ করে কিভাবে ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফরমেশন করা যায় সেটা শিখলাম। এখন আমরা একটু অ্যাডভান্স ফর্মুলা ইউজ করব ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফরমেশন করার জন্য, যেটা হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টি। সো এতক্ষণ আমরা যে কোনো একটা ফাংশন f অফ s ছিল সেটাকে আমরা ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফর্ম করে f অফ t ফাংশন এনেছিলাম। বাট যদি আমাদের কোনো ফাংশন এরকম থাকে f অফ s মাইনাস a, তাহলে আমরা তাকে কিভাবে ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফর্ম করব এখন আমরা সেটা শিখব। সো আমাদের এর জন্য ফর্মুলা হচ্ছে if inverse Laplace of f of s is equals to f of t, then inverse Laplace of f of s minus a is equals to e to the power at into inverse Laplace of f of s. So direct formula থেকে আমাদের বুঝতে একটু কষ্ট হতে পারে, সো এই জন্য আমরা এক্সাম্পল থেকে বোঝার ট্রাই করব। ফর এক্সাম্পল, আমরা এখানে একটা ফাংশন নিয়েছি f of s is equals to 1 by s. Then if f of s is equals to 1 by s, then f of s minus 5 is equals to 1 by s minus 5. So f of s minus 5 কে আমরা f of s minus a এর সাথে কম্পেয়ার করতে পারি। Then আমরা ফর্মুলা ইউজ করছি ইনভার্স ল্যাপ্লেস অফ f of s minus 5. So inverse Laplace of f of s minus a is equals to e to the power at into inverse Laplace of f of s ছিল, যেহেতু এখানে আমাদের a 5 তাহলে e to the power 5t into inverse Laplace of f of s। আমাদের f of s ছিল 1 by s, সো আমরা এখানে সেকেন্ড লাইনে ইনভার্স ল্যাপ্লেস অফ 1 by s লিখেছি। দেন 1 by s কে আমরা ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফর্ম করলে only 1 পাই, তাহলে আমাদের আনসার হচ্ছে e to the power 5t। সো আই থিংক আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা কিছু প্রবলেম সলভ করব এই ফর্মুলা ইউজ করে। সো আমরা স্টার্ট করি। সো আমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে s minus 2 divide s minus 2 whole square minus 16। সো নর্মালি আমাদের কোশ্চেনে তো বলা থাকবে না যে আমি ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টি এর ফর্মুলা ইউজ করে তুমি প্রবলেমটা সলভ করো। সো ফার্স্ট আমাদের কাজ হবে প্রবলেমটা দেখে আইডেন্টিফাই করা যে এই প্রবলেমটাকে আমরা কোন ফর্মুলা ইউজ করে সলভ করব, নর্মাল বেসিক ফর্মুলা ইউজ করে অর ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টি এর ফর্মুলা ইউজ করে। তো নর্মালি আমরা আগে যদি প্রবলেমটাকে খেয়াল করি, দেন আমাদের প্রবলেমটা হচ্ছে s minus 2 divide s minus 2 whole square minus 16। সো এখানে s minus 2 উপরে আছে, দেন আবার নিচে s minus 2 whole square আছে। তো এরকম কোনো টার্মের কোনো বেসিক কোনো ফর্মুলা আমাদের নাই। আর এই টার্মটাকে যদি আমরা একটু মডিফাই করি, s minus 2 whole square কে যদি a minus b whole square এর ফর্মুলা ইউজ করি, দেন তাহলে অনেক বড় একটা টার্ম আসবে, সেটাকে আরোই আমরা বেসিক ফর্মুলা ইউজ করে সলভ করতে পারবো না। সো বোঝা যাচ্ছে যে আমরা কোনোভাবেই বেসিক ফর্মুলা ইউজ করে এই প্রবলেমটা সলভ করতে পারবো না। যখন আমরা বেসিক ফর্মুলা ইউজ করে প্রবলেমটা সলভ করতে পারবো না, তখন আমরা ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টি এর ফর্মুলা ইউজ করব। যদি আমরা s minus 2 কে শুধু s ধরি, তাহলে আমাদের ফাংশনটা হচ্ছে s minus s square minus 16, যেটাকে আমরা 4 স্কয়ারও বলতে পারি। তাহলে কিন্তু আমাদের এই ফাংশনটা s by s square minus a square ফর্মুলার সাথে ম্যাচ করছে। তখন কিন্তু আমরা খুব ইজিলি ফর্মুলা ইউজ করে এই প্রবলেমটা সলভ করতে পারি। সো এই জন্য আমরা এখানে f of s এর জায়গায় f of s minus a, ইট মিনস f of s minus 2 ধরে নিয়ে ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টি এর ফর্মুলা ওয়াইজ সলিউশন করব। সো আমরা এখন ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফর্ম করব। যেহেতু আমাদের এখানে s minus 2 আছে, f of s minus 2, তাই আমাদের ফর্মুলা হবে ইনভার্স ল্যাপ্লেস অফ f of s minus a এর ফর্মুলা ছিল e to the power at into ল্যাপ্লেস অফ f of s। যেহেতু আমাদের এখানে s minus 2, ইট মিনস a এর ভ্যালু 2, তাহলে আমাদের ফর্মুলা হবে e to the power 2t ইনভার্স ল্যাপ্লেস অফ f of s। f of s আমাদের এখানে s by s square minus 16। এখন আমরা
s by s square minus 16 কে খুব ইজিলি s by s square minus a square ফর্মুলা ইউজ করে ইকুয়াল cos hyperbolic at লিখতে পারি। এর ভ্যালু যেহেতু 4 তাহলে আমাদের आंसर হবে e to the power 2t into cos hyperbolic 4t। cos hyperbolic at এর একটা ফর্মুলা ছিল e to the power at plus e to the power minus at divided 2। ফর্মুলাটা ইউজ করে cos hyperbolic 4t কে ভেঙে লিখেছি আমরা। দেন আমরা e to the power 2t কে এই টার্মটার সাথে মাল্টিপ্লাই করে জাস্ট সিম্পলিফাই করেছি। সো এখন আমাদের आंसर হচ্ছে e to the power 60 plus e to the power minus 2t divided 2। সো এটাই আমাদের आंसर। নেক্সট আমরা যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে 7.5 divided s square minus 2s minus 8। তো এখানে আমাদের এই প্রবলেমটাতে নরমাল কোনো বেসিক ফর্মুলাও ইউজ করা যাচ্ছে না, আবার f of s minus a এরকম কোনো টার্মও দেখা যাচ্ছে না, বাট আমাদের নিচের টার্মটা অনেকটা a স্কয়ার minus 2ab plus b স্কয়ার ফরম্যাটে আছে। তো এই টার্মটাকে যদি আমরা a স্কয়ার minus 2ab plus b স্কয়ার ফরম্যাটে নিয়ে এসে a minus b হোল স্কয়ারের ফরম্যাটে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের এই টার্মটা f of s minus a তে কনভার্ট হয়ে যাবে। তখন আমরা খুব ইজিলি ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টি এর ফর্মুলা ইউজ করে প্রবলেমটা সলভ করতে পারি। সো আমাদের এখানে যদি কখনো এরকম একটা টার্ম থাকে a স্কয়ার minus 2ab plus b স্কয়ার এরকম টাইপের টার্ম থাকলে আমরা s এর টার্মটাকে আমরা 2 দ্বারা ডিভাইড করব। সো minus 2s কে 2 দ্বারা ডিভাইড করলে আমাদের आंसर হচ্ছে -1। তাহলে আমরা এই টার্মটাকে s minus 1 হোল স্কয়ার করার ট্রাই করব। সো s স্কয়ার আমাদের আছে, দেন 2 into 1 into s, দেন আমাদের একটা 1 স্কয়ার দরকার। সো +1 করেছি আমরা এখানে, দেন আমাদের এখানে -8 ছিল, সো -8 বসে গিয়েছে। দেন যেহেতু আমরা এখানে একটা এক্সট্রা 1 নিয়েছিলাম তাই লাস্টে আমরা একটা 1 মাইনাস করে দিচ্ছি। সো এখন জাস্ট আমরা এই টার্মগুলোকে একটু সিম্পলিফাই করে s minus 1 হোল স্কয়ার minus 9, যেটা আমাদের f of s minus 1 হচ্ছে। এখন আমরা যদি কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসি 7.5, দেন তাহলে আমাদের ফরম্যাটটা এমন হচ্ছে 1 by s minus 1 হোল স্কয়ার minus 9। সো এটাকে আমরা অনেকটা a by s স্কয়ার minus a স্কয়ার ফরম্যাটের সাথে কম্পেয়ার করে সলিউশন করতে পারি। তো এখন আমরা ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফর্ম করব। ইনভার্স ল্যাপ্লেস অফ 7.5 by s minus 1 হোল স্কয়ার minus 9। আমরা কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে এসেছি, বাট এখানে আমাদের 3 স্কয়ার 9 আছে, ইট মিন্স 3 স্কয়ার, তাহলে আমাদের উপরে 3 লাগবে, তাই উপরে আমরা একটা 3 মাল্টিপ্লাই করেছি, আর এখানে এক্সট্রা 3 মাল্টিপ্লাই করার জন্য বাইরে আমরা 3 ডিভাইড করে দিয়েছি। এখন আমাদের ফরম্যাটটা একদম ফর্মুলার ফরম্যাটে চলে এসেছে। সো যেহেতু আমাদের এখানে s এর জায়গায় s minus 1 আছে, তাই আমরা ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টি এর ফর্মুলা ইউজ করে e to the power at into inverse Laplace of f of s করব। যেহেতু এখানে a এর মান আমাদের 1, তাহলে e to the power t inverse Laplace of 3 by s square minus 9। সো 3 by s square minus 9 কে a by s square minus a square ফর্মুলার সাথে কম্পেয়ার করে আমরা সলিউশন লিখতে পারি sin hyperbolic at। যেহেতু a এর মান এখানে 3, যেহেতু a এর মান 3, তাহলে আমাদের आंसर হবে 7.5 by 3 e to the power sin hyperbolic 3t। sin hyperbolic at এর একটা ফর্মুলা আছে আমাদের, যেটা হচ্ছে sin hyperbolic ax is equals to e to the power at minus e to the power minus at divide 2। সো জাস্ট আমরা এখানে ফর্মুলাটা বসিয়ে দিয়েছি, দেন e to the power t টা এই টার্মটার সাথে মাল্টিপ্লাই করে সিম্পলিফাই করেছি। দেন আমাদের आंसर আসছে 1.25 into e to the power 4t minus e to the power 2t। সো এটাই আমাদের आंसर। আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে f of s is equals to s by s square minus 6s plus 10। সো এখানেও আমাদের a square minus 2ab plus b square এরকম একটা ফরম্যাট আছে। সো ফার্স্টে আমরা এখানে a minus b হোল স্কয়ার করার ট্রাই করব।
সো এই জন্য আমরা s এর টার্মটাকে 2 দ্বারা ডিভাইড করব। আগে 6 কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি তাহলে আমাদের आंसर আসে -3। তাহলে এখানে আমরা s-3 হোল স্কয়ার করার ট্রাই করব। সো আমরা এখানে s² - 2 * 3 * s তাহলে 6s প্লাস যেহেতু আমরা এখানে b হিসাবে 3 নিয়েছি তাহলে আমাদের এখানে 3 স্কয়ার লাগবে। সো আমরা 9 এখানে নিয়ে নিচ্ছি। দেন আমাদের এখানে 10 ছিল, সো প্লাস 10 যেহেতু আমরা একটা এক্সট্রা 9 নিয়েছি তাই লাস্টে আমরা 9 বিয়োগ করে দিয়েছি। সো আমাদের নিচের টার্মের কাজ শেষ। দেন আমাদের উপরের টার্মের কাজ। যেহেতু আমরা এখানে s-3 হোল স্কয়ার করছি তাহলে আমাদের উপরে যেহেতু s আছে তো উপরে তো নরমাল s হবে না, যেহেতু নিচে s-3 আছে তাহলে আমাদের উপরেও s-3 লাগবে। তাই আমরা s-3 করে নিলাম। যেহেতু আমরা -3 এক্সট্রা নিয়েছি তাই উপরে আরো একটা 3 প্লাস করে দিচ্ছি। সো আমরা এখন জাস্ট নিচের টার্মটাকে সিম্পলিফাই করলাম। সিম্পলিফাই করে দেন আমাদের आंसर এসেছে s-3 + 3 ডিভাইড s-3 হোল স্কয়ার প্লাস 1। সো এখন আমাদের উপরে কিন্তু দুইটা টার্ম আছে, s-3 আর একটা টার্ম হচ্ছে +3। তো এই দুটো টার্মকে আমরা আলাদা আলাদা করে লিখব। s-3 ডিভাইড s-3 হোল স্কয়ার প্লাস 1 প্লাস 3/s-3 হোল স্কয়ার প্লাস 1। সো এখন আমাদের যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটাকে আমরা s/s² প্লাস a² এর সাথে কম্পেয়ার করে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে সলিউশন করতে পারি। এখানেও সেম আমাদের a/s² প্লাস a²। সো এখন আমরা ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফর্ম করব। So inverse Laplace of s-3 divide s-3 whole square plus 1 plus 3/s-3 whole square plus 1। সো যেহেতু প্লাস আকারে আছে তাই আমরা আলাদা আলাদা করে লিখছি আর কনস্ট্যান্টটিকে বাইরে নিয়ে আসলাম। দেন তাহলে আমাদের s-3 ডিভাইড s-3 হোল স্কয়ার প্লাস 1। সো s-3 কে আমরা f(s-a) এর ফাংশন ধরে ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টি এর ফর্মুলা ইউজ করব, যেটা হচ্ছে e⁴at ইনটু ইনভার্স ল্যাপ্লেস অফ f(s)। যেহেতু এখানে আমাদের a এর মান 3 তাহলে আমাদের ফর্মুলা ওয়াইজ হবে e⁴t ইনভার্স ল্যাপ্লেস অফ f(s)। f(s) যেহেতু এখানে আমাদের s/s² প্লাস 1 তাই আমরা লিখেছি ইনভার্স ল্যাপ্লেস অফ s/s² প্লাস 1। সেম একইভাবে এখানে আমরা 1/s-3 হোল স্কয়ার প্লাস 1 কে f(s-3) এর ফাংশন ধরে ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টি এর ফর্মুলা ওয়াইজ e⁴at ইনটু ইনভার্স ল্যাপ্লেস অফ f(s)। যেহেতু এখানে আমাদের a3 তাহলে e⁴t ইনভার্স ল্যাপ্লেস অফ f(s)। s যেহেতু এখানে আমাদের 1/s² প্লাস 1 তাই আমরা ডাইরেক্ট লিখেছি 1/s² প্লাস 1। সো এখন আমরা ফর্মুলা বসিয়ে দিলাম। s/s² প্লাস 1 এর ফর্মুলা হচ্ছে cos t আর 1/s² প্লাস 1 যেটাকে আমরা a/s² প্লাস a² ফর্মুলার সাথে কম্পেয়ার করতে পারি, যেটা आंसर sin at। যেহেতু a আমাদের এখানে 1 তাই sin t। সো আমাদের আলটিমেট आंसर হচ্ছে e⁴t cos t প্লাস 3e⁴t sin t। তো আমাদের নেক্সট ম্যাথ হচ্ছে f(s) 5s - 7 ডিভাইড s² - 6s প্লাস 25। এখানেও আমাদের a² - 2ab প্লাস b² টাইপের একটা ফরম্যাট আছে। সো এখানেও আমরা a - b হোল স্কয়ার করার ট্রাই করব। এজন্য আমাদেরকে -6s কে 2 দ্বারা ডিভাইড করতে হবে। সো -6 কে আমরা 2 দ্বারা ডিভাইড করলে আমাদের आंसर আসে -3। তাহলে আমরা নিচে s-3 হোল স্কয়ার করার ট্রাই করব। সো s² - 2 * 3 * s। এখানে আমরা b হিসাবে 3 নিয়েছি, সো এইজন্য আমাদের এখানে একটা আমরা এক্সট্রা 9 প্লাস করছি। দেন আমাদের এখানে ছিল 25, সো প্লাস 25 যেহেতু আমরা একটা এক্সট্রা 9 নিয়েছি তাই লাস্টে আমরা একটা 9 বিয়োগ করে দিয়েছি। যেহেতু আমরা নিচে s-3 হোল স্কয়ার করছি তাই আমাদের উপরে যেহেতু s আছে তাহলে আমাদের s-3 করতে হবে। সো এখানে 5s ছিল, 5 কনস্ট্যান্ট থেকে বাইরে নিয়ে এসেছি তাহলে s - 7/5
যেহেতু আমাদের s-3 করতে হবে তাই আমরা একটা এক্সট্রা -3 নিয়ে নিয়েছি আর -3 এর জন্য আবার +3। দেন এখন আমরা জাস্ট একটু সাজিয়ে নিয়েছি। তো s-3 আমাদের একটা টার্ম আর -7/5 + 3 = 8/5। তো আমরা ডিরেক্ট লিখেছি। দেন আমরা নিচের টার্মটাকেও সিম্পলিফাই করেছি s-3² + 16। সো এখন আমাদের এই উপরে যেহেতু দুইটা টার্ম আছে সো এই দুইটা টার্মকে আলাদা করে দিব আমরা। সো s-3/s-3² + 16 প্লাস 5 যেহেতু কনস্ট্যান্ট ছিল সো কনস্ট্যান্ট এখানে মাল্টিপ্লাই আকারেই থাকবে। দেন 8/5 s-3² + 16। সো আমাদের এই ফাংশনের ফরম্যাটটা অনেকটা f(s-3) এর ফাংশনের ফরম্যাটে চলে এসেছে। তো এখন আমরা ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফর্ম করব। সো কনস্ট্যান্টকে আমরা বাইরে রেখেছি। দেন ইনভার্স ল্যাপ্লেস অফ s-3 ডিভাইড s-3² + 16 প্লাস 5 into inverse Laplace of 8/5 s-3² + 16। যেহেতু আমাদের এখানে +16 আছে মানে 4² যেহেতু উপরে কনস্ট্যান্ট তো আমাদের 4 থাকা উচিত। যেহেতু a/s² + a² ফর্মুলার সাথে আমরা ম্যাচ করতে যাচ্ছি তাহলে আমাদের উপরে a থাকা উচিত। ইট মিনস 4। তাই আমরা সেকেন্ড লাইনে গিয়ে আমরা জাস্ট এখানে 4 রাখছি। যেহেতু 4 এখানে রেখেছি তাহলে 2/5টা আমরা বাইরে নিয়ে আসলাম। এখন আমরা ফর্মুলা ইউজ করব। তো যেহেতু এখানে আমাদের ফাংশনটা f(s-a) এর ফাংশন আছে তাহলে আমরা ফর্মুলা ওয়াইজ লিখতে পারি e⁴at into inverse Laplace of f(s). যেহেতু এখানে আমাদের a3 তাহলে e⁴3t inverse Laplace of f(s). যেহেতু আমাদের এখানে f(s) s/s² + 16 তাই আমরা ডিরেক্ট s/s² + 16 লিখেছি। দেন প্লাস আমাদের 5 এখানে মিনিমাইজ হয়ে যাচ্ছে তো কনস্ট্যান্ট অনলি 2 থাকছে। সেম একইভাবে যেহেতু f(s-3) এর ফাংশন তাহলে e⁴3t ইনভার্স ল্যাপ্লেস অফ f(s). f(s) যেহেতু এখানে আমাদের 4/s² + 16 সো আমরা এখানে ডিরেক্ট লিখেছি 4/s² + 16। সো এখন আমরা জেনারেল ফর্মুলা ইউজ করব s/s² + a²। সো আমাদের cos at a যেহেতু এখানে 4 তাহলে cos 4t। সেম একইভাবে এখানে a² + s² + a² sin at যেহেতু এখানে a4 তাহলে sin 4t। সো আমাদের আলটিমেট আনসার হচ্ছে 5e⁴t cos 4t + 2e⁴t sin 4t। সো এটাই আমাদের আনসার। সো এটাই আমাদের আজকের টপিকের লাস্ট ম্যাথ ছিল। আমি ইনভার্স ল্যাপ্লেস ট্রান্সফরমেশনের সব ধরনের ডিফারেন্ট টাইপের ম্যাথ দেখানোর ট্রাই করেছি এবং বোঝানোর ট্রাই করেছি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সলভ করার ট্রাই করব। সো আজকের জন্য আমাদের লেকচার এখানেই শেষ। পরবর্তী টপিকগুলি নিয়ে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। স্টে উইথ AIUB সলিউশন। লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি।